হ্যালো বন্ধুরা, জীবজল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলে এসেছি আজকে দুপুরে লাঞ্চ নিয়ে। তো বলে ফেলি ঝটাপট, আজকে আমার লাঞ্চে কিন্তু অনেক আইটেম আছে, অনেক দিন পর খুব রান্না করতে ইচ্ছা করছিল, তাই করে ফেলেছি। কি কি বলি, আছে উচ্ছে আলু সিদ্ধ, আছে আলু গাজর ভাজা, আর আছে দেখো দেখিয়ে দিই তোমাদেরকে, কাতলা মাছের আলু দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে, ইলিশ মাছ সর্ষে দিয়ে, মুসুরির ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে পাতলা করে, আর আছে ফলুই মাছ, আর সাদা ভাত কাঁচা লঙ্কা আর লেবু। আজকের মেনুটা তাহলে বুঝতে পারছো তো কত ভয়ঙ্কর বিশাল। তো দেরি না করে, আজকেও যেমন দেরি হয়ে গেছে রোজের মতন, খাওয়াটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। প্রথমেই খাচ্ছি আমি কি, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে। উচ্ছে আলু সিদ্ধটা আমরা দুজনেই দুপুরের মেনুতে হামেশাই রাখি, কারণ উচ্ছে সিদ্ধটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো। আমি মাঝে মধ্যে একটু ভালো করে মেখে আমার ছেলেকেও একটু খাওয়াই। তো হয়ে গেল আমার সিদ্ধ দিয়ে খাওয়া। এবার আমি খাবো কি দিয়ে, ডাল আর ভাজা দিয়ে। ডাল দিয়ে ভাতটা মেখে ফেলেছি, এবার এখানে দিতে হবে একটু গন্ধরাজ লেবু। আলু গাজর ভাজা দিয়ে দারুণ লাগে। আলু গাজর ভাজা শুধু বলবো না, যে কোনো ভাজা বা সিদ্ধ দিয়ে মুসুরির ডাল, এই গরমে আমার হাজব্যান্ড যেদিন যেদিন অফিস যায়, মাঝে মধ্যে আমরা কী রান্না করি, এরকমই ডাল করি মুসুরি, কোনো একটা ভাজা বা সিদ্ধ, সাথে একদম বড় করে গরম গরম অমলেট বা অমলেট, সাথে পাঁপড় ভাজা। এই আমি আমার ছেলে দুপুরে খেয়ে নিই। আমার ডাল দিয়ে খাওয়া শেষ, এইবার খাবো ফলুই মাছ। ফলুই মাছের মাথা। মাছগুলো বেশ বড় বড় ছিল, আর একটা করে পিস করা যেতে পারত। আমার বর দুটো করেই পিস করে নিয়েছে, একটা লেজা একটা মাথা। লেজাগুলো তো আরও বড়, চাইলে ওখান থেকে আরেকটা পিস বেরিয়ে যেত। জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল পাতলা। একদম জ্যান্ত মাছ। সকালবেলা আজকে ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, ভ্যাকসিন দিয়ে আসার পথে সোদপুরে মাছের বাজার থেকে নিয়ে আসলাম। বললো তো নাকি ঝোলটা দারুণ রান্না হয়েছে, দেখি খেয়ে। বেশ ভালোই হয়েছে। ফলুই মাছে একটাই সমস্যা, খুব কাটা থাকে।
ফলুই মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যাদের বেবিরা ধরো একটু বড় খেতে পারে, তাদের কিন্তু বেবিদেরকেও ফলুই মাছের এরকম পাতলা ঝোল করে খাওয়াতে পারো। আমার বেবি যেহেতু অনেকটাই ছোট, ওই জন্য ওকে জ্যান্ত রুই বা কাতলা মাছ ছাড়া আর কিছু দিই না, কারণ অনেকটা সময় লাগে এমনিতেই খাওয়াতে, তারপর বুঝবে না তো কাটা থাকলে। একটু টাইম টেকিং ব্যাপার, এটা অনেকটাই কাটা থাকে এই মাছে। বন্ধুরা, ফলুই মাছ দিয়ে আমার খাওয়া কমপ্লিট। এইবার খাবো আমার প্রিয় মাছ, ইলিশ মাছ। তো মনে হয় না আর কাতলা মাছটা এবেলা খেতে পারবো। কাতলা মাছটা আপাতত সরিয়েই রাখি, রাতে খেয়ে নেবো, কারণ ইলিশ মাছটা আমি এবেলার জন্যই করেছি। এইবার দেখো ইলিশ মাছের পিসটা কত বড় দেখেছো। এটাও সোদপুর বাজার থেকেই আনা। ঝোলটা দেখো, পুরো ইলিশ মাছের তেল দিয়ে করা ঝোল। ইলিশ মাছ হলেই হলো, সে সর্ষে দিয়ে করো, জিরে আদা বাটা দিয়ে করো, বা কিছু না দিয়ে করে আমায় ভাজাই দিয়ে দাও, দারুণ দারুণ। মাছটা যখন কাঁচা এনেছিলাম না, তখনই বেশ ভালো গন্ধ বেরাচ্ছিল। তারপর যখন ভাজছিলাম, যখন বাজার থেকে নিয়ে এসছি, পরিষ্কার করছিলাম যখন, তখনই বেশ ভালো গন্ধ বেরাচ্ছিল। আর ভাজার সময় তো বুঝেই গেছি গন্ধ দেখে যে মাছটা কিন্তু দারুণ হবে। আর সত্যিই মাছটা সত্যিই খুব দারুণ। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো মাছটা, তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে আর কীভাবে ভালো লাগে আমাকে জানিও। আমি তো ইলিশ মাছ ভাজার যে তেলটা হয় না, ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবো। লঙ্কা, আজকে ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু বললেন খুব ভাইরাস ফিভার বেরিয়েছে আবার, মানে ভিড় ভাট্টা জায়গা থেকে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখতেই বলছে। মার্কেট, শপিং মল, রাস্তাঘাটে যেখানে ভিড় আছে, ভিড় হচ্ছে, এইসব জায়গায় বাচ্চাদের না নিয়ে যেতেই বলছে। তোমরাও একটুখানি তোমাদের বেবিদেরকে সাবধানে রেখো। রাস্তায় তো বেরোতেই হবে, বার করতেও হবে, স্কুলে টুলে তো যাবেই, তাও যতটা সাবধানে রাখা যায়। আসলে ওয়েদারটা এতটাই বাজে, ঘর ঘর সবার সর্দি কাশি।
আর চেম্বারে গিয়েও ডাক্তারের দেখছি যে কত বাচ্চা এসছে, আজ ওই এক জ্বর সর্দি কাশি, জ্বর সর্দি কাশি। বন্ধুরা, আমার খাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার ইলিশ মাছটা আমি আস্তে আস্তে তৃপ্তি করে খাই। আর ওইদিকে রুই মাছটা আজকে এখন আর খেতে পারলাম না। ইলিশ মাছটা একবেলারই তো করেছি, ওবেলায় ইলিশ থাকবে না, ওবেলায় ফলুই আর কাতলা দিয়ে খেয়ে নেব। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। আমি তো নতুন চ্যানেলে, তোমরা বলো কিভাবে আমি আমার ভিডিও বা আমার কন্টেন্টটাকে আরেকটু আপডেট করতে পারি। তোমরা যেরকম বলবে আমি সেভাবে করার চেষ্টা করব। আরও যদি নতুন কিছু দেখতে চাও, সে আমার খাওয়ার ভিডিও হোক বা রান্নার ভিডিও হোক, সেটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আমি আস্তে আস্তে খাই, তোমরাও আশা করি তোমাদের এতক্ষণে খাওয়া হয়ে গেছে। বিশ্রাম নাও, বাচ্চাদেরকে সাবধানে রেখো, নিজেরাও সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করি ভিডিওটা। সবাই ভালো থেকো, পরে দেখা হবে, টাটা।